নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সবাইকে সূর্যস মেলোডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা মিলিত হয়েছি সূর্যস মেলোডির এক স্বপ্ন মাখা অনুষ্ঠানে। সূর্যস মেলোডির একটি স্বপ্ন হলো হারিয়ে যাওয়া বাংলা ও হিন্দি গানের মণি মাণিক্য থেকে নানান জিনিস কুড়িয়ে আনা, তাকে সংগ্রহ করা ও তাকে নতুন জীবন দান করা। বাংলা গানের ৩ যশস্বী সুরকার ত্রিশূলের ৩ ফলকের মতো ১৯৩০-এর দশকের শেষের থেকে ১৯৪০-এর দশক পর্যন্ত বাংলা গানকে মহিমান্বিত করেছেন। তার মধ্যে ছিলেন যশস্বী কমল দাশগুপ্ত, সুরসাগর হিমাংশু দত্ত এবং যশস্বী সুবল দাশগুপ্ত। এই ৩ সুরকারই তাদের নিজের নিজের ব্যক্তিগত সুরের ধারায় বাঙালিকে নানানভাবে মাতিয়েছেন এবং তাদের গান আমাদের বাংলা গানের ইতিহাসকে মহিমান্বিত করেছে। কালের প্রবাহে সেই সব গানের থেকে আমরা অনেক দূরে সরে গেছি, কিন্তু এখনো সেই গান যদি হঠাৎ বেজে ওঠে, আমরা খুঁজতে থাকি এমন গান কার সৃষ্টি। সে গানের কথা সুর কখনো পুরনো হয় না, আজও তা সুরের সাগরে অম্লান জ্যোতির মতো ভাসমান। সেই গান আজ আমরা নিবেদন করব। আমাদের সূর্যস মেলোডির সদস্যরা আপনাদের সামনে সেই গান নিবেদন করবেন। আপনাদের সবার আশীর্বাদ পেলে আমরা হয়তো এই ৩ সুরকারের আত্মার কিছু শান্তি, কিছু আনন্দ প্রদান করতে পারব। বাংলা গানের হারিয়ে যাওয়া সেই সময়কাল এবং স্বর্ণময় ধারাকে এক নতুন প্রাণ হয়তো দিতে পারব। সেই ঐকান্তিক চেষ্টায় নিবেদিত হতে চলেছে ৩ ভুবনের গান। তার আগে আমরা শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো, প্রণাম জানাবো আমাদের সঙ্গীত গুরু, আমাদের মেন্টর, আমাদের পথপথ প্রদর্শক শ্রী সূর্য ভট্টাচার্যকে। আমি ডেকে নেব পূর্ণা রায়চৌধুরীকে। এরপর আমরা সম্মান জানাবো আমাদের সূর্যস মেলোডির খুব কাছের মানুষ, বোম্বে শহরের স্বনামধন্য তবলা শিল্পী শ্রী শঙ্কর নন্দী মহাশয়কে। আমি ডেকে নেব অনুসুয়া ঘোষ ধরকে। শঙ্কর নন্দী মহাশয়। এরপর আমরা সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো আমাদের আরেক কাছের মানুষ, প্রিয় মানুষ, আমাদের গোপাল মল্লিক মহাশয়, প্রথিতযশা তালবাদ্য শিল্পী, বোম্বাই শহরের। ডেকে নেব মহুয়া রায়কে। পিয়ানো, অ্যাকর্ডিয়ন ও সিনথেসাইজার শিল্পী শ্রী সুব্রত পাল মহাশয়, আমাদের খুব কাছের মানুষ। ওনাকে শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো। ডেকে নিচ্ছি মৈত্রেয়ী ঘোষকে।
আমাদের সঙ্গীতানুষ্ঠান শুরু হতে চলেছে তিন ভুবনের গান। আমি ডেকে নিচ্ছি শ্রীমতী মহুয়া বোসকে। সূর্যস মেলোডির তিন ভুবনের গান শীর্ষক অনুষ্ঠানে আজ প্রথম যে মহান সুরকারের গান আমরা নিবেদন করতে চলেছি তিনি হলেন সুরসাগর হিমাংশু দত্ত। সংক্ষিপ্ত একটা পরিচয় হিসেবে বলতে পারি, 1908 সালে ঢাকার কুমিল্লায় তার জন্ম হয়েছিল। সেখান থেকে 1924 সালে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে তিনি কলকাতায় চলে আসেন। 1924-এর পর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন ও বিদ্যাসাগর কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। তারপর ধীরে ধীরে সঙ্গীত জগতে তাঁর প্রবেশ হয়। ঢাকার সারস্বত কলেজ তাকে এই সুরসাগর উপাধিতে ভূষিত করেন। তাঁর প্রথম যে মাইল ফলক গানটি আমরা আপনাদের সামনে নিবেদন করতে চলেছি তার কথা লিখেছিলেন তৎকালীন সঙ্গীত জগতের একজন মহান গীতিকবি কবি শৈলেন রায়, যিনি প্রকৃত একজন শুধু কবি ছিলেন না, তাঁর গানের রেকর্ডের প্রকাশে কোম্পানির লেভেলে কবি নামটি কিন্তু তার নামের আগে লেখা থাকত। এতটাই স্বীকৃতি পেয়েছিলেন কবি শৈলেন রায়। কবি শৈলেন রায়ের লেখা এই অনবদ্য গানটির সুরকার সুরসাগর হিমাংশু দত্ত, যা আজও জনমানসে অত্যন্ত জনপ্রিয় একটি গান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে গানটি বিভিন্ন সময়ে রেকর্ড হয়েছিল। পরবর্তীকালে 1972 সালে শ্যামল মিত্রের কণ্ঠে গানটি রেকর্ড হওয়ার পরে এক প্রবাদ প্রতিম জনপ্রিয়তা লাভ করে এবং আজ অবধি জনপ্রিয়তার শীর্ষে কিন্তু প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী সুরকার শ্যামল মিত্রের গাওয়া ও সুরসাগর হিমাংশু দত্ত সুরারোপিত এই গান। তোমারই পথপানে চাহি আমারই পাখি গান গায়, শিশির নীরে অবগাহী কানন পথ ফুলে ছায়। আসুন এই গানটি আপনাদের সামনে নিবেদন করবেন সূর্যস মেলোডির সঙ্গীত শিল্পী শ্রীমতী উৎপলা সাহা। তোমারি পথপানে চাহি আমারি পাখি গান গায়, শিশির নীরে অবগাহী কানন পথ ফুলে ছায়। তোমারি পথপানে চাহি আমারি পাখি গান গায়, শিশির নীরে অবগাহী কানন পথ ফুলে ছায়।
জাগায় মোর ফুলগুলি দুলিয়া গেলে জয় রথে তোমারে গিয়েছিল ধুলি কুসুমে রাঙা মোর পথে জাগায় মোর ফুলগুলি দুলিয়া গেলে জয় রথে তোমারি মালা মোর গলে অনল হয়ে যেন জলে তোমারি মালা মোর গলে অনল হয়ে যেন জলে বাঁধিয়া রাখিয়া তলে ধরিয়া মোরে নিলে হাত তোমারি পথ পানে চাহি আমারে পাখি গান গায় শিশির অবমানে কানন পথ ফুলে কানন পথ ফুলে কানন পথ ফুলে সূর্যস মেলোডির 3 ভুবনের গান শীর্ষক অনুষ্ঠানে এবারে যে মহান সুরস্রষ্টার গান আমরা নিবেদন করতে চলেছি তিনি হলেন কমল দাশগুপ্ত। 1911 সালে বাংলাদেশের যশোরে তাঁর জন্ম হয়। তারপর তিনি সেখানে কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে বিকম পাশ করেন। তারপর 1943 সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে তিনি মীরাবাইয়ের ভজনের ওপরে গবেষণার জন্য ডক্টরেট ইন মিউজিক উপাধিতে ভূষিত হন। সেই কারণে তাকে ডক্টর কমল দাশগুপ্ত সম্বোধন করা যেতে পারে। 1945 সালে তাঁর সুরে যে মাইল ফলক সুপারহিট গানটি রেকর্ড হয়েছিল, তৎকালীন সঙ্গীত জগতের এক নবাগত তারকা সত্য চৌধুরীর কণ্ঠে সেই গানটি আজও সমানভাবে জনপ্রিয়। গানটি লিখেছিলেন মহান গীতিকবি মোহিনী চৌধুরী। সেই 1945 সালে রেকর্ড হওয়া সত্য চৌধুরীর গান আজও আপামর বাঙালির হৃদয়ে গাঁথা। বিভিন্ন মহান শিল্পীর কণ্ঠে গানটি পরবর্তীকালে রেকর্ড হয়েছে, কিন্তু সত্য চৌধুরীর দৃপ্ত কণ্ঠে গাওয়া সে গান আজও বাঙালি হৃদয়কে ভাসিয়ে নিয়ে যায় অতীতের সুদূর কাননে। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, আজ নিবেদন করবেন আমাদের সূর্যস মেলোডির সঙ্গীত শিল্পী শ্রীমতী সুজাতা দাশগুপ্ত। ফুলে
তোমার আঁচল তলে সবার মনে দেখালে জানাতে যে দেবাবলি জানে কেন আর তার থেকে রাখো বলো তোমার আঁচল তলে শোনো না কি ওই আজ দিকে দিকে কত বধূ কাঁদে কাঁদে কত শোনো না কি ওই আজ দিকে দিকে কত বধূ কাঁদে কাঁদে কত পথ ছেড়ে দাও নয় সাথে চলো পথ ছেড়ে দাও নয় সাথে চলো মুছে না আখিল খুলে দাও প্রিয়া খুলে দাও বাহুর পৃথিবী আমারে রেখো না বেঁধে খুলে দাও প্রিয়া খুলে দাও বাহুর খুলে দাও প্রিয়া খুলে দাও বাহুর খুলে দাও প্রিয়া খুলে দাও সূর্যস মেলোডির 3 ভুবনের গান শীর্ষক অনুষ্ঠানে এবারে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাবো যশস্বী সুরকার কমল দাশগুপ্তকে। তার সুরারোপিত অসামান্য একটি গান মাইল ফলক সুপারহিট। গানটি প্রথম রেকর্ড হয় প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্তের সুরে। কমল দাশগুপ্তের নিজের কণ্ঠে 1944 সালে কতদিন দেখিনি তোমায় সুপার ডুপার হিট হয়, যার রেশ ধরে এই গান পরবর্তীকালে 70-এর দশকে রেকর্ড হয় পদ্মভূষণ মান্নাদের কণ্ঠে। সেটিও একটি মাইল ফলক সুপারহিট হয়ে আজকের প্রজন্মের কাছে রয়ে গেছে কমল দাশগুপ্তের অসামান্য সুরসৃষ্টির এক নিদর্শন হিসাবে। সেই গানটি আজকে সন্ধ্যায় আপনাদের জন্য নিবেদন করবেন সূর্যস মেলোডির প্রাণপুরুষ আমাদের সঙ্গীত গুরু শ্রদ্ধেয় শ্রী সূর্য ভট্টাচার্য। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুখরে আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমায়। কতদিন তুমি নাই কাছে,
যবে দূরে চলে যায় সে যে আরো প্রিয় হয় জানি। কতদিন দেখিনি তোমায়, হয়তো তোমার দেশে আজ এসেছে মাধবী রাতি, তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে লয়ে নূতন সাথী। হে ধামর দ্বীপ নেভারাতে নিদ নাহি দুটি আখি পাতে, হে ধামর দ্বীপ নেভারাতে নিদ নাহি দুটি আখি পাতে, প্রেম সে যে মরিচিকা এ জীবনে এই শুধু মানি। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমায়। সূর্যস মেলোডির 3 ভুবনের গান শীর্ষক অনুষ্ঠানে শ্রদ্ধা জানাব যশস্বী সুরকার কমল দাশগুপ্তকে। 1942 সালে প্রকাশিত শেষ উত্তর সুপারহিট মিউজিক্যাল ছায়াছবিরই একটি গান দিয়ে। ছায়াছবিতে পরিচালক ছিলেন প্রমথেশ বড়ুয়া, নায়ক নায়িকা ছিলেন প্রমথেশ বড়ুয়া এবং কানন দেবী। এই ছবিরই একটি প্রবাদ প্রতিম গান যা আজও জনপ্রিয়, এমনকি যুব সমাজেও একটু আধুনিক চেহারাতে গানটি কিন্তু বেশ জনপ্রিয়। গানটি গেয়েছিলেন চলচ্চিত্রের নায়িকা কানন দেবী। তিনি সঙ্গীত শিল্পীও ছিলেন। তার কণ্ঠে এ গান জনপ্রিয় হয়েছিল। গানটি লিখেছিলেন তৎকালীন বিশিষ্ট গীতিকবি শৈলেন রায়, যার নামের আগে কবি শব্দটি রেকর্ডে ছাপার অক্ষরে প্রকাশ পেত। কবি শৈলেন রায়ের লেখা কমল দাশগুপ্তের সুরারোপিত সেই প্রবাদ প্রতিম গান এখন আমরা শুনে নেব সূর্যস মেলোডির শ্রীমতী কাবেরী দত্তর কণ্ঠে। কাবেরী দিদি আমাদের মধ্যে সবথেকে বয়োজ্যেষ্ঠা, কিন্তু তার উদ্যমে কোনো কমি নেই। আমি জানি যে তিনি কানন দেবী নন, কিন্তু তিনি তার এই বয়সে এসে তিনি যে নিজের সঙ্গে লড়াই করে, বয়সের সঙ্গে লড়াই করে, সময়ের সঙ্গে লড়াই করে তিনি যে গান গাইবার একটা সাহস অর্জন করেছেন এবং মিউজিশিয়ানদের সঙ্গে বসে হাতে মাইক্রোফোন নিয়ে, এইটুকুই আমার সামান্য বলতে পারেন কন্ট্রিবিউশন। আমি বলো ফুল গো ছন্দে ছন্দে তুলি আনন্দে, আমি বলো ফুল গো ছন্দে ছন্দে তুলি আনন্দে, আমি বলো ফুল গো বাসন্তিকার কণ্ঠে আমি, বাসন্তিকার কণ্ঠে আমি মালিকারো দুল গো, মালিকারো
দানো গান গেয়ে যায় পাপিয়া বুলবুল গো, পাপিয়া বুলবুল গো, আমি বলো ছন্দে ছন্দে তুলি আনন্দে আমি বলো ফুল গো, ছন্দে ছন্দে তুলি আনন্দে আমি বলো ফুল গো। তীব্র মোর সুধায় মোরে সোনার মেয়ে নাম কি তো বলি ফুলের দেশে কন্যায় আমি বলি ফুলের দেশে কন্যায় আমি চম্পাবতী নামটি মোর চম্পাবতী নামটি মোর তীব্র মোর সুধায় মোরে সোনার মেয়ে নাম কি তোর বলি ফুলের দেশের কন্যায় আমি বলি ফুলের দেশের কন্যায় আমি চম্পাবতী নামটি মোর চম্পাবতী নামটি মোর লতার কোলে চাঁদনি রাতে বাসর জাগি চাঁদেরও সাথে লতার কোলে চাঁদনি রাতে বাসর জাগি চাঁদেরও সাথে ভোরের বেলায় নয়ন খুলে দোলে শিশির দোল গো আমি বলো ফুল গো ছন্দে ছন্দে তুলি আনন্দে আমি বলো ফুল গো ছন্দে ছন্দে তুলি আনন্দে আমি বলো ফুল গো বাসন্তিকার কণ্ঠে আমি বাসন্তিকার কণ্ঠে আমি মালিকারো দুল গো মালিকারো দুল গো আমি বলো ফুল গো ছন্দে ছন্দে তুলি আনন্দে আমি বলো ফুল গো ছন্দে ছন্দে তুলি আনন্দে আমি বলো ফুল গো বাসন্তিকার কণ্ঠে আমি বাসন্তিকার কণ্ঠে আমি মালিকার দুল গো মালিকার দুল গো আমি বলো ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বলো ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বলো ফুল গো। জোস মেলোডির তিন ভুবনের গান শীর্ষক অনুষ্ঠানে এখন আমরা শ্রদ্ধা জানাব মহান সুরকার সুরসাগর হিমাংশু দত্তকে। তাঁর সুরারোপিত একটি অনবদ্য মাইল ফলক ছায়াছবি পরশমণি 1939 সালে প্রফুল্ল রায় পরিচালিত ছায়াছবিটিতে অভিনয় করেছিলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, বীণা বাগচি, রানীবালা প্রমুখ। তাতে তৎকালীন দিনের বিশিষ্ট গায়িকা শৈলদেবী এই গানটি গেয়েছিলেন, যার গীতি কবিতাটি রচনা করেছিলেন কবি শৈলেন রায়। সুরসাগর হিমাংশু দত্তের
অপূর্ব মায়াময় সুরারোপে এই গানটি জনপ্রিয়তার চূড়ান্তে উপনীত হয়েছিল। পরবর্তীকালে 1966 সালে এই গানটিকে নতুন করে রেকর্ড করেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই 1939 সালে শৈলদেবীর আদি গাওয়া গানটি আবার জনমানসে হিল্লোল তুলল। সে গান আজ আপনাদের সামনে নিবেদন করবে সূর্যস মেলোডির শ্রীমতী মৈত্রী ঘোষ। জড়ানো পাখির ফুলকে কিশোর যেন রাঙানো প্রাণের গোলাপে আমারে গান জড়ানো পাখির ফুলকে কিশোর যেন রাঙানো প্রাণের গোলাপে
সুবল দাশগুপ্ত 40-এর দশকে একজন অসামান্য সুরকার ছিলেন। তিনি ছিলেন শ্রী কমল দাশগুপ্তের আপন ভাই। এরা দুজনে জুটি বেঁধে একসময় সঙ্গীত জগতে একসঙ্গে সঙ্গীত নিবেদন করতেন গায়ক হিসাবে। পরবর্তীকালে দুজনেই আলাদাভাবে সুরকার হিসাবে জনপ্রিয়তা লাভ করেন। তৎকালীন চলচ্চিত্র জগতে জয়দেব, শহর থেকে দূরে, আনন্দমঠ প্রভৃতি ছায়াছবির সুরকার ছিলেন যশস্বী সুবল দাশগুপ্ত। তার সুরারোপিত 1944 সালে প্রকাশিত কবি প্রণব রায়ের লেখা একটি অসামান্য গান, যা বাঙালি হৃদয়কে আজও নাড়িয়ে দিয়ে যায়, তখন রেকর্ড করেছিলেন শ্রী ধনঞ্জয় ভট্টাচার্য। পরবর্তীকালে বিভিন্ন গুণী শিল্পীর কণ্ঠে এই গান প্রকাশ পেয়েছে। তার মধ্যে বিদুষী হৈমন্তী শুক্লার কণ্ঠে গানটি বিশেষ জনপ্রিয়তা লাভ করে। সেই মর্মস্পর্শী অপূর্ব গানটি আজকে শুনে নেব আমরা সূর্যজ মেলোডির সঙ্গীত শিল্পী শ্রীমতী রুমা চ্যাটার্জির কণ্ঠে। যদি ভুলে যাও মোরে জানাবো না অভিমান, আমি এসেছিলাম তোমার সভায় দুদিন শোনাতে গান। যদি ভুলে যাও মোরে জানাবো না অভিমান, আমি এসেছিলাম তোমার সভায় দুদিন শোনাতে গান। যদি ভুলে যাও মোরে দুদিন শোনাতে গান। যদি ভুলে যাও মোরে প্রভাতে কি আর বলে রাখি বলো রজনী শেষের চাঁদে, শুধু দুদিনের সাথী রেখে আর মালা বাঁধনে বাঁধে। প্রভাতে কি আর মনে রাখে বলো রজনী শেষের চাঁদে,
শীর্ষক অনুষ্ঠানে এবারে আমরা সম্মান জানাব যশস্বী সুরকার সুরসাগর হিমাংশু দত্তকে আরও একবার। তাঁর সুরারোপিত একটি প্রবাদ প্রতিম গান চাঁদ কহে চামেলি গো 1966 সালে হেমন্ত মুখোপাধ্যায় যে পুনঃ রেকর্ডিংটি করেন সেটি আজ পর্যন্ত আপামর বাঙালি হৃদয়ে হিল্লোল তুলে রয়েছে। কিন্তু ইতিহাস ঘাঁটলে জানা যায় এই গানটি সর্বপ্রথম রেকর্ড হয় 1937 সালে। সুরসাগর হিমাংশু দত্ত স্বকণ্ঠে এই গানটি রেকর্ড করেছিলেন, কিন্তু তারপর হয়তো তার মনে হয়েছিল গানটি মহিলা কণ্ঠে গাওয়ালে কেমন হয়, তাই তিনি পরের বছর 1938 সালে তৎকালীন সঙ্গীত জগতের এক অসামান্য প্রতিভাধর গায়িকা উমা বসু, হাসি ডাকনামে যিনি জনপ্রিয় ছিলেন, সেই উমা দেবীর কণ্ঠে 1938 সালে এই গান বিরাট জনপ্রিয়তা লাভ করেছিল। হিমাংশু দত্তের জীবনকালেও বেশি দিন ছিল না। 1908 সালে তার জন্ম হয়েছিল, 1944 সালে মাত্র 36 বছর জীবনকালে তিনি যাবতীয় স্বর্ণময় কর্মকাণ্ড শেষ করে প্রয়াণ লাভ করেন। তার এই অসামান্য গানটি আজ নিবেদন করবেন সূর্যস মেলোডির সঙ্গীত গুরু শ্রদ্ধেয় শ্রী সূর্য ভট্টাচার্য। গানটি শুরু করার আগে একটু বলে নিই, এক তো ভাবলে গায়ে কাঁটা দেয় যে মাত্র 36 বছর বয়সে এত কিছু কাণ্ড কারখানা করে যিনি চলে গেছেন সুরসাগর হয়ে, আমরা তাকে ভুলেই গেছি। আজকে নতুন করে মনে করার চেষ্টা করছি এবং আমার মনে হয় আপামর বাঙালির এই মানুষগুলির কথা বেশি করে ভাবা উচিত। এদের আমরা কিছুই দিতে পারিনি, আজকে যদি সবাই একটু একটু করে কিছু মনে করি তার অসামান্য সৃষ্টিগুলোর কথা, তাহলে হয়তো তার আত্মা কিছুটা শান্তি পাবে। চাঁদ কহে চামেলি গো হে নিরুপমা ফিরালে যদি গো চলে যায় যে কালিমা তুমি করুণী ক্ষমা যাবার বেলায় বলে যায় 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 ফিরালে যদি গো চলে যায়। নীলিমার নিবিড় মমতা মোর লাগি ছিল ধ্যান রতা, নীলিমার নিবিড় মমতা মোর লাগি ছিল ধ্যান রতা, বিফল করিল তারে নিঠুর হাতে বহি আমি সে ব্যথা ছাই যাই যাই ফিরালে যদি গো চলে যায়। তোমার সুর
মাখা কুঞ্জ ছায়ে পান্থ আমি যে এসেছিনু ভুলে যেও যে রাগিনী ভাসানু বায়ে ভুলে যেও ভালোবেসেছিনু তোমার সুরভি মাখা কুঞ্জ ছায়ে পান্থ আমি যে এসেছিনু ভুলে যেও যে রাগিনী ভাসানু বায়ে ভুলে যেও ভালোবেসেছিনু পাতায় পাতায় বাজে মানা যাও ফিরে পথিক পাতায় পাতায় বাজে মানা যাও ফিরে পথিক না না অকারণে যদি প্রাণ সহসা কাঁদে ফিরিয়া দেখিবে সে তো নাই যাই যাই ফিরালে যদি চলে যাই চাঁদ কহে চামেলি গো হে নিরুপমা ফিরালে যদি চলে যাই যে কালিমা তুমি করনি ক্ষমা যাবার বেলায় বলে যাই 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 ফিরালে যদি চলে যায়। সূর্যস মেলোডির নিবেদন তিন ভুবনের গান শীর্ষক অনুষ্ঠানে এবারের নিবেদন বিশিষ্ট সুরকার শ্রী কমল দাশগুপ্তকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে তাঁর সুরারোপিত একটি মর্মস্পর্শী গান এবার নিবেদন করা হবে। সে গানটি লিখেছিলেন শ্রী সুবোধ পুরকায়স্থ এবং গানটি প্রথম রেকর্ড করেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী অতীতের বাংলা গানের জনপ্রিয়তম গায়িকা যুথিকা রায় 1940 সালে। যুথিকা রায় এমন একজন শিল্পী ছিলেন যাঁর সঙ্গীত জগতে অভিষেক ঘটেছিল কাজী নজরুল ইসলামের পরিচালনায় গান গেয়ে। তার প্রথম গান প্রকাশ পেয়েছিল মাত্র 13 বছর বয়সে। তারপর তাঁর সঙ্গীত জগৎ নতুন করে সেজে ওঠে সুরকার কমল দাশগুপ্তের শিক্ষণে ও পরিচালনায়। 1940 সালে যুথিকা রায়ের কণ্ঠে প্রকাশিত এই গান চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয় আমারও সমাধি পরে। এই অনবদ্য গীতিকবিতার মর্মস্পর্শী নিবেদন আজ আমরা শুনে নেব সূর্যস মেলোডির আজকের শিল্পী শ্রীমতী শিউলি মণ্ডলের কণ্ঠে।
স্বপন ছায়া নামে যদি সন্ধ্যা ঘনায় বনে, মনে করো দোহে দেখা হয়েছিল সে কোন গোধূলি ক্ষণে। আমার আধার সমাধিতে প্রিয়, তোমার প্রেমে দীপ জ্বেলে দিও। আমার আধার সমাধিতে প্রিয়, তোমার প্রেমে দীপ জ্বেলে দিও। ঝরা মালিকার পরিমল যেন থাকে, থাকে তব হিয়া ভরে। আমারও সমাধি পরে চরণ ফেলিও, ধীরে ধীরে প্রিয়। আমারও সমাধি পরে চরণ ফেলিও। সূর্যস মেলোডির ৩ ভুবনের গান শীর্ষক অনুষ্ঠানে আমাদের পরবর্তী নিবেদন, গানে গানে শ্রদ্ধা জানাবো যশস্বী সুরস্রষ্টা কমল দাশগুপ্তকে আর একবার। তাঁর সুরারোপিত একটি মর্মস্পর্শী গান, জানি বাহিরে আমার তুমি অন্তরে নও। এই সুন্দর গীতি কবিতাটি কাব্য সুষমায় অর্থময় করে লিখেছিলেন তৎকালীন মহান গীতিকবি প্রণব রায়। গানটি সর্বপ্রথম রেকর্ড করেছিলেন 1951 সালে যশস্বী শিল্পী শ্রদ্ধেয়া শ্রীমতী যুথিকা রায়, যার ডাকনাম বেনু। ওই নামেই সে সময় তিনি খুব জনপ্রিয় ছিলেন। যুথিকা রায়ের এই অসামান্য সুপারহিট গানটি যখন বাঙালির মন প্রাণ ছুঁয়েছিল, 60-এর দশকে আরও 2 জন যশস্বী শিল্পী এই গানটিকে নতুন করে রেকর্ড করেন। তাঁরা হলেন নির্মলা মিশ্র এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। দুজনেই অসামান্য গেয়ে বাঙালির হৃদয়কে আরও একবার সমৃদ্ধ করেছেন। সেই অন্তর্স্পর্শী গানটি আজ আরও একবার শুনে নেব আমাদের সূর্যস মেলোডির সঙ্গীত শিল্পী শ্রীমতী মানসী মুখোপাধ্যায়ের কণ্ঠে। জানি বাহিরে আমার
হৃদয় ভাঙিও না ভাঙিও না ভাঙিও না এই মধুর জানি বাহিরে আমার তুমি অন্তরে ভাঙিও না এই মধুর ভাঙিও না এই মধুর আছি আমার কণ্ঠে দিলে যে কৃষ্ণ আমার কণ্ঠে দিলে কৃষ্ণ জানি না তাহার তোরে তুলেছ সে ভাঙিও না ভাঙিও না ভাঙিও না এই মধুর জানি বাহিরে আমার তুমি অন্তরে সূর্যস মেলোডির ৩ ভুবনের গান অনুষ্ঠানে এবারে আমরা শুনব একটি হিন্দি গান, হিন্দি নন ফিল্ম সং। ফয়াজ হাশমির লেখা, স্বর্ণকণ্ঠ হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া প্রথম হিন্দি বেসিক নন ফিল্ম সং। 1943 সালে রেকর্ড হয়েছিল গানটি। প্রথম গানই সুপার ডুপার হিট হয়েছিল। সেই গান চিরদিন ওনাকে অমর করে রাখবে হিন্দি গীতপ্রেমী শ্রোতাদের স্মরণে মননে। সেই গান আজ আপনাদের জন্য নিবেদন করবেন সূর্যস মেলোডির প্রাণপুরুষ, আমাদের সঙ্গীত গুরু শ্রদ্ধেয় শ্রী সূর্য ভট্টাচার্য। कितना दुख भुलाया तुमने प्यारे, कितना दुख भुलाया तुमने प्यारे, मेरे जख्मी दिल पे रख कर अपना कोमल हाथ, प्रीतम क्यों घबराए हो, प्रीतम क्यों घबराए हो, बस पूछ के इतनी बार सब दर्द मिटाया तुमने प्यारे, कितना दुख भुलाया तुमने प्यारे। अपनी बल खाई जुल्फे सीने पे मेरे बिछा के, अपनी गुलाबी होठों को, अपने गुलाबी होठों को मेरे होठों पे मिला के अमृत रस पिलाया तुमने प्यारे, कितना दुख भुलाया तुमने प्यारे। हम तुम चुप बैठे हैं, हम तुम चुप बैठे हैं, दिल कहता है किसे दिल के, हम तुम चुप बैठे हैं, दिल कहता है किसे दिल के,
चुरा लिया है होश हमारा, चुरा लिया है होश हमारा, चार आँखों ने मिलके किस्मत को जगाया तुमने प्यारे, कितना दुख भुलाया तुमने प्यारे। मेरे जख्मी दिल पे रख कर अपना कोमल हाथ, प्रीतम क्यों घबराए हो, बस पूछ के इतनी बार, सब दर्द मिटाया तुमने प्यारे, कितना दुख भुलाया तुमने प्यारे। কিন্তু সবথেকে বড় কথা, প্লিজ গিভ এ বিগ হ্যান্ড টু দিস মিউজিশিয়ানস। কি বাজাচ্ছে এই গানটাকে এরকম ইন্টারেস্টিং করে তোলা তবলায়, এবং সঙ্গে সঙ্গে উড ব্লকে যেটা গোপাল বাজাচ্ছে এবং পিয়ানোতে যে অ্যাকম্পানিমেন্ট, মানে সুব্রতদা মানে বেসিক্যালি অ্যাকর্ডিয়ন প্লেয়ার বলে এই সুবিধাটা যে উনি ওই নিজের থেকে এক্সটেম্পো যে বাজাচ্ছেন তার কোনো তুলনা হয় না, এটাই আগে হতো।